আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত সকালবেলা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি একটা বিশেষ কারণে। এখন প্রায় ভোর 5টা বাজে, 5টা না? ঠিক ভোর 5টা বাজে। আজকে আমরা 5টায় সব বন্ধুরা মিলে একত্রিত হয়েছি, একটা জায়গায় যাব। শীতের মৌসুমে যদি এই জায়গায় না যায় তো সবাই মিস করব। তো আপনারা গেস করতে থাকেন আমরা কোন জায়গায় যাব এবং আমাদেরকে ফলো দিয়ে রাখেন যত সব পেয়ে। ধন্যবাদ। তো গাইস, আমরা যাত্রাপথে মাঝ রাস্তায় থেমে গিয়েছি হঠাৎ করে। সেই কারণটা হলো আমাদের ক্যামেরাম্যান, তার আজকে আসার কথা না, হুট করে আমরা সবাই আসছি। মাঝখানে সে ফোন দিছে, ফোন দিয়ে বলতে সে আসবে। কি কারণের জন্য আসবে কি আসবে না এটা আমরা জানি না, কিন্তু আবার এখন ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে আসবে। যে শীতের মধ্যে আমরা দাঁড়ায় আছি, কিছু কিছু খাইলাম, এখন আমরা তার জন্য অপেক্ষা করতেছি এই জায়গায়। আসলে পরে আমরা আবার এখান থেকে আমাদের রওনা দিব উদ্দেশ্যে। কিন্তু কি উদ্দেশ্যে রওনা দিব এটা আপনাদের জন্য একটা ট্রিক্স, আপনারা শুধু এটা আমাদের ফলো রাখুন এবং কিছুক্ষণ পরে আমরা জানিয়ে দেবো আমরা কই যাচ্ছি, কি করতে যাচ্ছি। এটা সারপ্রাইজ থাকলে আপনাদের জন্য। আপনারা আশা করি এই ব্লগটি উপভোগ করবেন। কিছুক্ষণ অপেক্ষা করুন, সবকিছু আপনাদের সামনে নিয়ে আসবো অবশ্যই অবশ্যই, কেন নয়। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে আপনাদেরকে আবার সরাসরি ইনভলভ করবো। ধন্যবাদ। কোনো ভাইরাল লোক আছে রে? আউটসাইড টকিং করা যাবে না। গাইস, আমরা সবাই চলে এসেছি। আর আজকে মূলত সারপ্রাইজটা হলো আমরা এখানে খেজুরের রস খেতে এসেছি। এই জায়গাটা অনেক ভাইরাল। এখানে অমরন ভাই, বড় ভাই আমাদের, উনিও এসেছে অনেকবার। থটস অফ লেটার ভাই আসে নাই, আসলে মাইর খাই যেত শিওর। এখানে সবাই আমরা চলে এসেছি। এখানে কোনো ভিড় দেখতে যাচ্ছে না, কিন্তু আমি গ্যারান্টি সহকারে বলছি 20 মিনিটের মধ্যে এখান দিয়ে ঢুকা যাবে না, এতটা পরিমাণে ভিড় এখানে। আচ্ছা আচ্ছা, কার জন্য দেরি হয়েছে? চলো চলো, এদিকে আসো। আমাদের ক্যামেরাম্যান দৌড় দিতে, আইডির নাম সাইলাপন। সো আমরা এখানে ভিডিও একটু দেখাও, ভিউটা সাইড দিয়ে। আমরা এখানে চলে এসেছি এবং এই জায়গাটা হচ্ছে তোমার সফিপুরে অবস্থিত। আমাদের গাজীপুর থেকে চৌরাস্তা থেকে মূলত 20 টাকা বা 30 টাকা গাড়ি ভাড়া লাগতে পারে, কোনো বাড়ি থেকে 10 টাকা লাগবে। জায়গাটা অনেক ফেমাস, এরিয়াটা অনেক বড়। তো আমরা একটু, এখন তো অন্ধকার, একটু পরে আপনাদের কিছু সিনেমেটিক ভিউ দেখাবো এবং আমরা সকল কি করব, কিভাবে রস খাবো, কত টাকাতে আপনারা রস খাবেন, সকল তথ্য আপনাদের আমরা জানাবো। সো আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। এখন আমাদের মেন অ্যাক্টর কিভাবে এই রাস্তাটুকু পার হয়, তো আপনারা এখন সিনেমেটিক দেখুন। 5 মিলিয়ন। আমরা এখান থেকে খেজুরের রস নিব। তো এখানে মূল বিস্তারিত কত টাকা লাগে আমরা সবকিছু বলবো আপনাদের। তো লিটার কত করে এখানে? 120 টাকা করে লিটার। আমরা অনেক সকালবেলা আসছি, তো রসটা পাইলাম। একটু পরে থেকে আসলে আপনারা এখান থেকে ব্লাকে কিনতে পারবেন। তো এখান থেকে সরাসরি পাবেন। তো আমরা এখান থেকে 120 টাকা দিয়ে কিনলাম, এই যে টিকিট পেয়ে গেছি। তো চলেন দেখা যাক, একটু পরে রস টস নিয়ে আমরা এনজয় করবো। তো গাইস, আমরা এখন রস নিচ্ছি, রস নিয়ে ফেলেছি অলরেডি। তো আমরা এখন খাবো। তো আমরা এই খেজুরের বাগানটা একটু এখন ঘুরে দেখবো। তো আমাদের মেন অ্যাক্টর আসো। সে কি খাচ্ছে জানি না, তো পিছনে হাত লুকাইছে, কি খাচ্ছে এটা জানি না। তো সে এখন আমাদের এই পুরো বাগানটা ঘুরে দেখাবে। তো চলো, তো একটু ব্রেক নিচ্ছি, আমরা একটু চা খাবো, গরম চা পিছনে। তো আমরা চা খাই পরে ফিরে আসছি। আসসালামু আলাইকুম গাইস। ফকিন্নি সব একটা টাকা নিয়ে আসে না, খেজুর রস খেতে একটা টাকা নিয়ে আসে না। তুমি যে রস খাইতে আসছো, তোমার অনুভূতি কি আমাদের ব্লগে একটু বলো। আমার অনুমতি হচ্ছে আজকে রস খেতে আসছি আমি লাইভে ফার্স্ট। এই দাঁড়াও দাঁড়াও, এক এক করে দাঁড়াও। তোমার অনুভূতি প্রকাশ করছো। চলো বলো।
আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে ফার্স্ট এই খেজুর রস খাইতে আসছি। ভাবছিলাম যে খেজুর রস খেলে বলে একটু পিরিক হয়, মানে একটু মদের পাওয়ার আসে, একটু ফিলিংসটা আসে, কিন্তু ওইরকম কিছু আসে নাই। এই মিষ্টি পানি মিক্স করছে এইটুকুই জাস্ট। এখন কিছু অবাক অবাক করতে যাবো চুপ, তোমার সিরিয়াল শেষ, যাও। বিষয়টা কেমন চুদিং পঙ্গ গেল না? তুমি যাও, তুমি সাইডে খাড়াও। তোমার লিডারটা ডাক দে। লিডার, তুমি যে রস খেয়েছো তোমার অনুভূতি আমাদের ব্লগে প্রকাশ করো। প্রথমত কথা হলো আমার কোনো অনুভূতি নাই। জি। দ্বিতীয় কথা হলো এই নিয়ে আমার আশা হলো দ্বিতীয়বার। জি জি, আপনি আমরা তো জানি না দ্বিতীয়বার। ওদেরকে আমরা সবাই পরিচয় করে দিতেছি। এই সবিপুর আন্দারমানিক, খুবই এখানে 400 খেজুরের গাছ রয়েছে। 400 খেজুর আমের গাছ রয়েছে। 400 খেজুরের আমের গাছ আমাদের হাফিজ ভাই বলে দিয়েছে। মেইন অ্যাক্টর আমাদের মেন অ্যাক্টর কই? গালি গালি তারি মাঙ্গের বালি। তুমি যে রস খেয়েছো, সানগ্লাসটা খোলো, আমাকে দাও। তুমি যে রস খেয়েছো তোমার অনুভূতি কি বলো? পিনিক পিনিক। প্রথমবার আইছি, একটু রস খাইছি, প্রথমবার বমি করে দিছি। দ্বিতীয়বার এর আগে হয়েছিল। এর আগের বার আসলাম না একবার, বমি করে দিছি। এইবার রসটা কি যে মিশাইছে, এখন একটা মাইয়া ছিল, যাই কখন কিছু বলবো না, বোনের নজরে দেখছি। আমার মূলত বউ নাই, তো বোনের নজরে দেখা লাগে সবাই। আর তোর বউ আছে? আল্লাহ কি বল, আমরা সবাই এখানে সিঙ্গেল। হিয়া ভাবি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, এই হিয়াকে এখন তো আপনারা আমাদের ভিডিওটা দেখুন, আমরা কি মজা করি। তাহলে হিয়া এই যে কি তোর নানি লাগে? আমাদের মধ্যে সব থেকে মানে সিঙ্গেল পার্সন উষাকে চিনে না, কিন্তু উষা কি নানি লাগে? না, উষা আমার বউ লাগে। এই যে আমার আজকে কিউট তাহলে বউ, সব প্রকাশ আই করে লাভ ইউ দিছে। বউ। আমি বলে দিছি, তুমি বলে দাও তোমার বউ আছে। আমার বউর নাম নুসরাত জাহান হিয়া, এবং আমার বউ আমাকে অনেক ভালোবাসে। আপাতত চলে গেছে শ্বশুর বাড়ি। আমি অনেক ভালোবাসি। শুনো তাহলে, শুনো, ক্যামেরার সামনে কোনো বউ চলবো না, বুঝছো? আমরা সিঙ্গেল, আমাদের সামনে বউ নিয়ে কথা বলা যাবে না। আমার বউ লাগে। দেখুন এখন এখানে অনেক কপল এসেছে, কিভাবে ছবি তুলছে দেখুন। তো আপনারা দেখতেই থাকুন কিভাবে ছবি তুলছে। এই যে আমাদের ক্যামেরাম্যান ডিরেক্টর, তিনি আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট দেয়, আমরা এই কন্টেন্ট গুলো করি, কিন্তু আমাদের বড় ভাই বলে আমরা কপি করি। বড় ভাই কই? বিয়াই। কপি করে ওয়ানডে। ও সে কপি করে। সে কপি করে দেয়। So guys, আমরা যে রস খাইতে যাইছি, আপনাদের কেমন লাগতেছে? তো গাইস, আমরা এখন ঘোরাঘুরি করলাম, সবাই রস খেলাম। এখন আমরা দেখতে যাবো হাড়ি। এখানে হাড়িটা অনেক পপুলার, ধাক্কা ধাক্কি করে নিতে হবে। দেখা যাক আমরা এখানে 7 জন আছে, কি করতে পারি। হাড়ি নিয়ে আপনার সামনে আসছি, হাড়ির ভিতরে কি আনতে পারি, কি আছে এটা আপনারা দেখবেন। হাড়ির ভিতরে হাওয়া আছে, ক্যামেরা অন থাকুক। হ্যাঁ, অনেক জঙ্গল আছে, মানে জঙ্গলে মঙ্গল করতে যাব। এখানে ভিউটা একটু চারদিকে দেখাও, মানে ভিউটা অপূর্ব সুন্দর। এখানে জায়গাটা অনেক পপুলার। তো আমরা এখন হাড়িটা নিতে যাবো। আমি সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের মঞ্চে আর মাত্র 1.5 কেজি খেজুরের রস রয়েছে। যাদের যাদের লাগবে তাড়াতাড়ি চলে আসে। আমি পেয়ে গেছি, লাগবে নাকি? এই মাত্র দেখলাম একটা হাড়ি খালি হয়ে গিয়েছে। কেমন আওয়াজ হয়? গাইস, একটা হাড়ি পাওয়া যায় না। এখানে আমরা 1 2 3 4 4টা হাড়ি। বড় ভাই নাই, কিছু করার নাই, 4টা হাড়ি আমরা ম্যানেজ করছি। দেখি হাড়ির ভিতরে কি আছে। 1 2 3। সন্ধ্যা এসে গেল, একটা সন্ধ্যা এসে গেল। সন্ধ্যা সুন্দর। বাবা বল বাবা, রোদের মধ্যে হাঁটতে পারি না, বাজে শুধু বালি। পেলাম হাড়ির মধ্যে খালি। কি হলো, কি হলো? নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মন পাখি আয় রে কান্দে রইয়া রইয়া। তো গাইস, আমরা এখন চলে যাওয়ার জন্য রওনা হচ্ছি। এখানে সবকিছুই আমরা ভালোভাবে করতে পারলাম না, কারণ এখানে অনেক লোক সংখ্যা। আমি যা বলেছিলাম শুরুতে যে এখানে অনেক বেশি ভিড় হয়ে যাবে, যার কারণে আমরা ফুলফিল সবকিছু করতে পারলাম না। তো আপনারা দেখালাম যে কত টাকা লিটারে কিনবেন, বা এখানে আউটসাইডের লেকটা অনেক সুন্দর, আপনারা দেখতে পারবেন। তো আমরা এখন রওনার পথে। তো এখানে আসবেন, আপনারা ঘুরে যাবেন। অনেক ভালো একটা জায়গা আমাদের গাজীপুরের সফিপুর এই জায়গাটা।
তো আপনারা এখানে আসলে আশা করি মন খারাপ করবেন না, মনটা ভালো হয়ে যাবে যেহেতু সমস্যা থাকুক। তো আপনারা একদিন আসুন, ইনভাইট করলাম সবাইকে। আর আমাদের পেজটিকে ফলো করবেন, দোয়া করবেন, নেক্সটে আরো ভালো ভালো ব্লগ আসবে যত সব ফাজলামো আমাদের পেজটিতে। আপনারা যত একটু ফলো দিয়ে রাখবেন। ফাইজলামো ফাজলামো কিন্তু লিমিট ক্রস আমাদের, ঠিক আছে? ফাজলামো চলতেই থাকবে, যত সব ফাজলামো চলতেই থাকবে ফাজলামো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।